আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি সিটি হাটে কালাভুনা খেতে। কালাভুনা আগেও গিয়েছি বাট নহাটা, বাট আজকে যাচ্ছি সিটি হাটে, বাস সিটির বাসে করে চলে যাচ্ছি আমরা। তো এখানে বন্ধুরা লেট করে ফেলছে কয়েকজন, তো আমরা এখানে একটু ভিডিও করতেছিলাম। তো ওরা আসলো মাত্র, এই যে বাস মিস করছিল ওরা আসলে। তো এবার আমচত্বর থেকে অটোতে করে চলে যাচ্ছি আমরা। বন্ধুরা অবশেষে কিন্তু আসলো, এখন আমরা যাচ্ছি সিটি হাটের দিকে। অটোতে আছি বন্ধু নেসার, এই যে বন্ধু কোথায় যাচ্ছি বলো। সিটি হাট আমি লাইফে ফার্স্ট টাইম যাইতেছি, আগে কখনো যাই নাই। সো যাই দেখি, বন্ধু নূর বলছে কি জানি প্যাকেজ পাওয়া যায়, সাথে নলি নাকি ফ্রি আছে। যাই দেখি কি অবস্থা, নলি না নলা নলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আরো সাথে আছে বন্ধু হাবিব, বন্ধু সোহাগ আছে কিন্তু সাথে অটোর ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে যে সেকেন্ড এক্সপেরিয়েন্স সিটি হাটের দিকে। প্রথমবার গেছিলাম তো এটা ভালো লাগেনি, বাট এবার যাচ্ছি, আশা করছি কালকে রিভিউ। আমচত্বর থেকে অটোতে করে আমরা কিন্তু সিটি হাটে চলে আসলাম। আমরা এখন সিটি হাটে আছি। আমরা আসলে এই সামনের দিক থেকে ঢুকে গেছিলাম, এখানে একটু কষ্ট হয়েছে আসলে, গরুর হাট পুরোটা। তো পিছনের সাইডটা দিয়ে আসলে ভালো হইতো, পরে আমরা জানছি আসলে তো অনেক সমস্যা হয়েছে এখানে আসলে। মানে গরুর হাট তো বুঝতেই পারতেছেন, যাতায়াতটা খুবই ঝামেলার। তো আমরা আজকে খাবো হানিফ মামার কালাভুনা, তো সেটা খুঁজতেছিলাম আমরা এখানে। তো অবশেষে খুঁজে পেলাম এই পাশটাতে। এখানে দেখলে আপনারা দেখতে পাবেন অনেক কালাভুনার দোকান আছে, বাট আমরা কিন্তু হানিফ মামারটা খেতেই আসছিলাম। তো এইটার জন্য আর আমি এখানে ভিতরে ঢুকে একটু ভিডিও করতেছিলাম কালাভুনাটার, আর আমার বন্ধুরা এদিকে একটু দামটা জিজ্ঞেস করতেছে ভাইয়ের কাছ থেকে। অবশেষে এবার কালাভুনা খাওয়ার পালা। কালাভুনা কিন্তু নিয়ে আসছে, যে বাটিতে করে আমাদের দিয়ে গেছে এখানে। আর দেখেন ভাত, মানে গরম গরম ভাত একদম, সাথে গরু ভুনা। এটা আসলে চমৎকার খুবই। গরু মাংস। আচ্ছা, পছন্দের ফল? অনলি গরু। পছন্দের মাছ? গরু মাংস। পছন্দের প্রাণী? গরু জিন্দাবাদ। পছন্দের ডেজার্ট? গরুর দুধ। তো আমাদের কিন্তু কালাভুনা দিয়ে গেছে, এখন দেখি আমার বন্ধুরা খাচ্ছে, ওরা একটু ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করুক যে কেমন লাগতেছে স্বাদটা আসলে। বন্ধু নেসার, বলো বলো। খাবারের সময় এসব রিভিউ কি দেওয়া যায়? তারপরও বেস্ট, ভালো লাগতেছে, খারাপ না। মোটামুটি মাত্র শুরু করলাম আর কি, পড়াটা দেখতেছে। এরপর বন্ধু সোহাগের কাছে একটু জিজ্ঞেস করি যে বন্ধু বলো তো কেমন লাগতেছে, অনেক কষ্ট করে আসলাম গরুর অনেক ঢেঙ্গানি খেয়ে, এবার বলো। লাত্তি কুত্তা খাওয়ার পরে ভালোই লাগতেছে আর কি, খাইছে স্বাদ আছে, ভালো, সমস্যা চলবে। বন্ধু নূর, গ্রেভিটা বেশ চমৎকার, গোস্তটাও সেদ্ধ বেশ ভালো হয়েছে, একটু ভাজা ভাজা ভাব আছে, সব মিলিয়ে ভালো লাগতেছে। বন্ধু হাবিব, কেমন এত স্বাদ হয়েছে, খাওয়া অফ করে আসলে আমি রিভিউ দিতে পারছি না, আপাতত খাই। আচ্ছা, তারা এখন আসলে রিভিউ দিতে চাচ্ছে না, তারা এখন চাচ্ছে খেতে। তো খাক, আমিও শুরু করি, দেখা যাক। ভাই এই যে এখানে সবাই অনেক ভালো ছেলে এবং ও এর আগের বার অনেক ভালো খাওয়াছে। খাবার এত টেস্ট হয়েছে, আমরা শেষ করে আবার শুরু করতেছি। এরপরে হাবিব গ্যাটিস নিচে একবার হয় নাই, পরে আরেকবার বলতেছে যে একটু ঝোল দাও, আর ঝোলের সাথে একটু ছোটখাটো দিও যা পারো আর কি। বন্ধু সেই টেস্ট। আর এবার আপনাদের একটু হোটেলের ভিতর সাইডটা দেখে। এটা ছিল ভিতরের সাইডে একদমই, জাস্ট একটা হোটেল, কিন্তু অনেক মানুষ হয় এখানে। আচ্ছা, আমাদের কিন্তু এখানে আপ্যায়ন করছে পুরো টাইম সজল ভাই আমার। ভাই কিছু বলেন আপনি। কি বলবো ভাই, আপনি কত বছর যাবত আছেন এখানে? তাও তো 2-3 বছর পর আছে এখন। জি, আর সবাই আসবেন, খাবেন। আচ্ছা, ধন্যবাদ সজলকে। বন্ধুরা কিন্তু এখন খাবারের একদম শেষ পর্যায়ে আছে, আর সবারই প্লেট দেখতেছি খালি। এই যে দেখি হাবিব বন্ধু, আসলে সিটি হাটে হানিফ ভাইয়ের দোকানে না আসলে রাজশাহীতে কালাভুনার যে টেস্ট, এটা আসলে অথেন্টিক কালাভুনা, এটা আসলে অন্য কোথাও আমি এই পর্যন্ত পাই নাই, এবং এখানে না আসলে আসলে বোঝাও সম্ভব না। তো আপনারা সবাই আসবেন, কালাভুনাটা টেস্ট করবেন যারা যারা রাজশাহীতে আছেন। রিভিউ নিলাম, রিভিউ নেওয়ার পর সজলে যখন একটা পামটাম দিলাম, সজল হচ্ছে দেওয়ার পরেও আর অতিরিক্ত দিয়ে গেছে। আর আমরা বসছিলাম এই পাশটাতে, এর পাশেই ক্ষেত একদমই যে, আর এই পাশটাতে আমরা বসছি একদম সাইডে। আর এই পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা উঠবো আসলে কিছুক্ষণের মাঝেই। আর কালাভুনা খাবারটা কিন্তু আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর একটা আইটেম বলতে পারেন, বা চমৎকার। এখন এটা বাংলাদেশে সমগ্র পুরো দেশেই পাওয়া যাচ্ছে আসলে সব জায়গায়। আর এখানে আমি ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম হোটেলের ভিতরে। আর এখানে আমার বন্ধুরা হাত ধুয়ে চলে যাব আমরা একটু পরে।
হাটের সাথেই কিন্তু হানিফ মামার এই যে 68,000 গ্রাম বাংলার মানুষ পাগল হয়েছে হানিফ মামার জন্য, আচ্ছা। সেই কালাভুনা খাওয়ার জন্য মামা। আচ্ছা। না মামা, আমি ওগুলো করে দেবো। এখন আমরা চলে যাচ্ছি এই যে হানিফ মামার কালাভুনা খেয়ে বিদায়ের পালা এবার। এখানে কিন্তু অনেক গরু, পুরাটা গরুর একটা হাট আর কি, বিশাল এই হলো অবস্থা, অনেক বাজে অবস্থা আর কি, হাঁটা মুশকিল খুব, মানুষজন অনেক এইখানে। হাঁটার সময় দেখবেন খালি গরুর সাথে বাড়ি খাচ্ছে। এইগুলো আমরা পার করে আসছি ওই দূর থেকে একদম, পরে হোটেলের দিকে গিয়েছি হানিফ মামার যে কালাভুনা ছিল ওইখানটাতে। আর শেষে খাওয়া দাওয়া শেষে এখানে হিসাব নিয়ে কিন্তু একটু গরমিল লেগে যায়। আমার বন্ধু নূর বিলটা পে করছিল, বাট আমরা পরে দিয়ে দিছি ওরে টাকা। আর এখানে নিসার হাবিব ওরা আগেই বের হয়ে গেছে আগে হিসাব ক্লিয়ার না করে। তো এখানে দেখুন জীবনে ঝুঁকি নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এই ক্ষেতের ভিতর দিয়ে। তো এখানে যাওয়ার সময় এখানে চমৎকার একটি ফুল গাছ দেখতে পাইলাম, আর সুন্দর লাগতেছিল, এটা আমি একটা ভিডিও নিলাম। এইভাবে চলে যাচ্ছি আমরা এখন। বন্ধু নূরের একটু মনটা খারাপ, তার মনটা একটু ভালো করলাম শেষ পর্যায়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ওকে, বেস্ট অফ লাক। খুব ভালো ছিল আজকের জার্নিটা।